বন্ধুরা, মৃত্যুর পর মরা দেহ যেখানে রাখা হোক না কেন কিংবা যেভাবেই রাখা হোক না কেন সে কবরের অধিবাসী হয়ে যায়। বদকার হলে তার উপর আযাব শুরু হয়ে যায়, আর নেককার হলে তার জন্য জান্নাতের আরামায়েশের ব্যবস্থা করা হয়। কবর মূলত কোনো গোত্রের নাম নয়, বরং লাশকে যেখানে দাফন করা হয় সেটাই তার কবর। আযাব হয় রুহের উপর, আর দেহ সে আযাবের কষ্ট ভোগ করতে থাকে। তাই দেহ জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেও রুহের উপর কবরের আযাব হতে কোনো বাধা নেই। আর কবরের আযাব হওয়ার জন্য লাশ অবিকৃত অবস্থায় বাকি থাকা জরুরি নয়, বরং মহান আল্লাহ তাআলা যেমন প্রথম অত্যন্ত সহজভাবে দেহ সৃষ্টি করেছেন, তেমনি লাশের বর্তমান দেহ জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেলেও সেই ব্যক্তির দেহকে পুনরায় নতুনভাবে সৃষ্টি করে তাকে শাস্তি দেয়া হয়। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। হাদিসে আছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি এমন ভাবে দাঁড়াতেন যে নিজের দাড়ি মোবারক ভিজে যেত। তাই তাকে একবার জিজ্ঞাসা করা হলো, আপনি জান্নাত ও জাহান্নাম স্মরণ করে এত কাঁদেন না যতটুকু কাঁদেন কবর দেখে? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। এখানে যদি কেউ রক্ষা পেয়ে যায় তাহলে পরবর্তী ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে, আর এখানে কেউ যদি রক্ষা না পায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য খুব কঠিন হবে। তিনি আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেরাজের রজনীতে আমি যত ভয়ঙ্কর দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আযাবই হচ্ছে সবচেয়ে ভয়াবহ। তিরমিজি শরীফ হাদিস নং 2308। কবরের আযাব সম্পর্কে অসংখ্য অগণিত আয়াত ও হাদিস রয়েছে, যা থেকে স্পষ্ট বোঝা যায় কবরের আযাব সত্য, এতে কোনো সন্দেহ নেই। কবরের আযাবের কিছু নিদর্শন মাঝে মধ্যে আল্লাহ পাক দুনিয়াবাসীকে দেখায়, যার দ্বারা মানুষের আল্লাহর উপর ইয়াকিন ও বিশ্বাস বেড়ে যায়। যেমন সাইফুল হাদিস আল্লামা জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাজাইলে আমল নামক কিতাবে একটি সত্য ঘটনা উল্লেখ করেন। এক ব্যক্তি তার এক আত্মীয়কে কবর দিতে যেয়ে টাকার থলি কবরে ভুল করে ফেলে চলে আসে। এরপর মনে পড়লে গোপনে কবর খুলে টাকার থলি আনতে গেল। গিয়ে সে দেখে কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলছে। এই আগুনই হলো কবরের আযাব। ফাজাইলে আমলে কিতাবে কবরের আযাব সম্পর্কে হাদিসে অনেক ধরনের শাস্তির কথা উল্লেখ করা রয়েছে। যেমন হাদিসে রয়েছে, কবর হয়তোবা জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান অথবা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্ত। কবরবাসী যদি নেককার হয় তাহলে তার কবর হয়ে যাবে জান্নাতের বাগান, আর যদি বদকার হয় তাহলে তার কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। কাশফের বাসীর এক বুজুর্গ ব্যক্তি তার গ্রামে যান। তাকে দেখে সেখানকার লোকেরা বলেন, হযরত, এখানে এমন একটি কলসি আছে, কোনো সময় তার পানি ঠান্ডা হয় না, সব সময় গরম থাকে, ব্যাপারটা কি তা আমাদের বোধগম্য নয়? তিনি বলেন, ঠিক আছে, কলসিটি আজ রাতে আমার কাছে রেখে যাও। লোকেরা কলসিটি এনে তার কাছে রেখে গেল। সকালে তিনি তাদের বলেন, এবার দেখো কলসিটির পানি ঠান্ডা আছে কিনা। দেখা গেল পানি ঠান্ডা হয়ে গেছে। লোকেরা আশ্চর্য হয়ে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, এই কলসিটি এক মুর্দার মাটি দিয়ে তৈরি করা হয়েছিল, আর তখন সেই মুর্দাকে বড় চোখে জাহান্নামীদের স্থানে আযাব দেওয়া হচ্ছিল। সেই আযাবের প্রতিক্রিয়ায় এই কলসিটির মাটিও ছিল। এই বিষয়টি আল্লাহ পাকের কুদরতে জানতে পেয়ে আমি মুর্দার জন্য মাগফিরাতের দোয়া করলাম, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। ফলে কলসি থেকে আযাবের প্রতিক্রিয়া দূর হয়ে গেছে। কবরের আযাবে সাপের কথা বর্ণনা দিয়ে একটি হাদিস বর্ণিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাপীদের শাস্তি দেওয়ার জন্য কবরে এমন এক বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে, যে সাপের বিষ তো দূরে থাক, তার নিঃশ্বাসেই এমন বিষ হবে যে দুনিয়াতে সে যদি একবার নিঃশ্বাস ত্যাগ করে তাহলে তার নিঃশ্বাসে সব সবুজ গাছপালা মরে শুকিয়ে যাবে। পৃথিবীর মাটিতে কিয়ামত পর্যন্ত আর কোনো সবুজ গাছপালা জন্মাবে না। আর বেনামাজির কবরে কি ধরনের শাস্তি হবে? বেনামাজির কবরে 3 প্রকার শাস্তি হবে। নাম্বার 1, কবর তার জন্য এমন সংকীর্ণ হবে যে এক পাশের বুকের হাড় আর এক পাশে ঢুকে যাবে, তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। নাম্বার 3, তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যে যার চক্ষু হবে আগুনের আর নখগুলো লোহার, তার প্রত্যেকটি নখ লম্বাই হবে 1 দিনের দূরত্বের পথ, আর সেই সাপের আওয়াজ হবে বজ্রনের বিকট।